টান লাগছে। তো অরিন্দমদার খুব প্রিয় ঘরানা। বলেই জানি অরিন্দম শীলের মতো এত সুন্দর করে থ্রিলার গল্প আঁকা এবং যেই টুইস্টগুলো অ্যাড করা হয় এবং এত সমস্ত চরিত্র থাকে, সেই চরিত্রের বুননগুলো এতটাই ইন্টারেস্টিং হয়। আমি খুব মুখিয়ে রয়েছি ছবিটা দেখে, ট্রেলার দেখেই খুব এক্সাইটেড ছিলাম। অফকোর্স আমার বন্ধুরা রয়েছে ছবিতে, ঋতুদি রয়েছে, লহমা রয়েছে, অর্পণ ইজ আ ভেরি গুড অ্যাক্টর, সাহেবদা রয়েছেন। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। দেখো, ধুরন্ধর 2 ডেফিনেটলি একটা অনেক বড় মাপের ছবি এবং অনেক বড় টাকার লগ্নি আছে ওখানে, এবং ইটস এ ভেরি বিগ ফিল্ম, এবং অলরেডি ধুরন্ধর 1-এর সাথে 2 একটা বড় আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু আমি এই কথাটা বলবো যে আমাদের বাংলা ছবির ভেতরের যে ভেতরের যে স্পিরিট আছে বা আমাদের যে কন্টেন্টের যে পাওয়ার আছে, সেটা কিন্তু ধুরন্ধর 2-এর থেকে কিছু কম নয়। এবং আমি মনে করি আজও বাঙালি দর্শকরা সেই রকম কন্টেন্ট দেখতে ভালোবাসে, যেটা তাদের ভাবাবে, তাদের ভেতরে একটা আলোড়ন তুলবে। কারণ বাঙালি সবসময় চায় যে তাদের মস্তিষ্কটা আরও বেশি করে, মানে কি বলবো, মস্তিষ্ক আরও বেশি ওয়ার্ক করুক কোনো সিনেমা দেখতে গেলে। তারা কখনো চায় না যে একটা সিনেমা জাস্ট দেখে বেরিয়ে এলাম, তারা চায় সেটা বেরিয়ে এসে তার চায়ের কাপে আলোচনার ঝড় তুলতে। তো সেই রকমই ছবি কর্পূর, এবং আমি মনে করি যে আমার চরিত্রটাও সেই রকমভাবেই অরিন্দম বেঁচেছে এই ছবিতে, যে একটা দুর্দান্ত চ্যালেঞ্জ চেষ্টা করেছি আমরা ছুঁড়ে দিতে সবাই আমাদের চরিত্র দিয়ে, এবং একটা খুব বলিষ্ঠ প্রেজেন্টেশন। অ্যান্ড অরিন্দম ইজ আ ভেরি গুড মেকার, সবাই জানে। তবে আমি আমার প্রডিউসারদের ধন্যবাদ জানাবো, ফ্রেন্ডস কমিউনিকেশন এবং তাহাক, যারা এই ছবিটিতে আমাদের সঙ্গে অবভিয়াসলি ভেবেছেন যে এই ছবিটা বানানো যায় এবং তারা সাপোর্ট করেছেন। এবং সত্যি কথা বলতে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে এই সময় যেখানে যেখানে একটা এত বড় হিন্দি ছবি রিলিজ হয়েছে, তার সাথে আমরা সবাই যে এটা মানে একটা চ্যালেঞ্জ দেখিয়েছি যেটা রিলিজ হবার, এবং মানে কোনো রকম ছবির মধ্যে না গিয়ে, ছবির সাথে কম্পিটিশনে না গিয়ে আমরা স্বতন্ত্রভাবে একটা সময় রিলিজ করেছি এই ছবিটা। এবং মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এত রকম তাদের বক্তব্য দিচ্ছে যে আমরা খুব খুশি। অলরেডি ছবিটা খুবই নাম করছে, আশা করি এই ছবিটা আরও বড় নাম করে ইন্টারন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড নিয়ে আসবে। দিদি, টলিউডে একটা বেশ কঠিন সময় চলছে, তো তুমি এত দিনের একজন এই পরিবারের অংশ হয়ে কোন সমস্যাটা চাইবে কর্পূরের মতো উঠে যায় টলিউডের কোন সমস্যা? আমি তো চাইবো যে যে কোনো সমস্যা টলিউডকে নিয়ে ঘিরে আছে সেটা কর্পূরের মতো উঠে যাক। কারণ আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা ইন্টিমেট ছোট ইন্ডাস্ট্রি, যেখানে সবাই সবাইকে মানে চেনে এবং সবাই সবার কাজের পাশে থাকা উচিত। তবে আমি মনে করি যে আমাদের কাজকে তো সম্মান আমি জানাই, এবং আমি মনে করি যে বাইরে থেকেও যাতে মানুষ এসে কাজ করতে পারে, বাইরের মানুষরাও যাতে এসে ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে পারে, আমাদের এখানকার মানুষদের আরও বেশি কাজ দিতে পারে, সেটাই চাইবো। তাই আমি চাইবো যে একটা মানে সমস্যার সমাধান সব আলোচনার মাধ্যমে হয়ে যাক, এবং আই উইশ দেম অল দ্য বেস্ট অ্যান্ড মি অলসো। না, কর্পূর ধুরন্ধরের আমি তুলনা করব না, কিন্তু কর্পূরের যে সাফল্য, সেটা আমি মনে করি যে বাংলার সে থ্রিলার একটা সাকসেসফুল ছবি হতে পারে। এবং যেহেতু এখানে আমার পরিচালক অরিন্দম শীলের একটা এই ব্যাপারে আলাদা মুন্সিয়ানা আছে, তো সেটাও আবার নতুন করে নিজেকে প্রমাণ করলো। কিন্তু এই যে প্রমাণটা করলো, এটার মধ্যে ভীষণভাবে মানে একটা মফস্বলী ফ্লেভার আছে গল্পটায়, কলকাতা শহর যেমন আছে, কিন্তু এটা 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 একেবারে মানে একেবারে সিনথেটিক ছবি নয়, ভেরি যেটা এই ছবিটা প্লাস পয়েন্ট। এবং যেভাবে অরিন্দম ছবিটা ট্রিট করেছে, যেভাবে গল্প বলেছে, দীপান্বিতার উপন্যাসের কথাও এ প্রসঙ্গে আমাদের বলতে হবে। স্ক্রিপ্ট যে লিখেছে, স্পেশালিটি যেটাকে অরিন্দম আবার নতুন করে সাজিয়েছে, ভেবেছে, সব মিলিয়ে আমি মনে করি যে কর্পূর ছবিটা একটা যে আজকে এইভাবে বক্স অফিসে এরকম সাফল্য মুখ দেখলো, সেটা আমি মনে করি বাংলা ছবির এক অর্থে জয়। না, অরিন্দম বরাবরই সাহসী, এবং সাহসী বিষয় নিয়ে ও আগেও ছবি করেছে। তবে এটা বোধ হয় যেহেতু প্রত্যক্ষভাবে খুব বেশি দিন অতীত নয়, অল্প দিনের অতীত, 1997 আর 2019, যদিও এটা 2026-এ হচ্ছে, সিনেমাটা মুক্তি পাচ্ছে, কিন্তু টাইম ফ্রেমটা হচ্ছে ছবিতে 1997 থেকে 2019, তো খুব বেশি দূরের গল্প এটা নয়। ফলে এইটা মানুষের মনে অনেকেরই মনে আছে। এই হঠাৎ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ছিলেন, তার নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা। ফলে একটা ডাইরেক্ট মানে খুব নিকট অতীতের ঘটনা নিয়ে সিনেমা করা,
এবং সেটা সরাসরি বলা, এটার মধ্যে তো একটা সাহস আছে এবং অরিন্দম সে সাহস দেখিয়েছে। দেখো, বাজেট ওয়াইজ কোনো কম্প্যারিজন নেই। আমার ভীষণ ভালো লাগছে। আমি পজিটিভটা দেখবো যে এরকম ধুরন্ধর 2 এর বাজারেও, যেখানে আমি নিজেও ধুরন্ধর দেখবো, এরকম অবস্থায় আমাদের ছবি নিজস্ব একটা জায়গা খুঁজে পেয়েছে। কন্টেন্ট যদি ভালো হয়, যেটা আমাদের ছবি সবসময় যারা সিনিয়ররা বলে এসছে, যে নিজের কন্টেন্টের উপরে বিশ্বাস থাকলে অবশ্যই লোকেরা সেটাকে কোনোদিনই ইগনোর করবেন না, ছবিটা দেখবেন, আর সেটাই হচ্ছে। আমার মনে হয় কালকেও আমরা নন্দনে গেছিলাম, সাউথ সিটিতে গেছিলাম, কিছু জায়গায় গেছিলাম যেখানে হল ভিজিটে লোকেরা খুব ভালোবাসছে। সো কন্টেন্ট সেজ ইট অল, এইটুকুনিই বলবো। আর রহমানের বাবা মা কি বললো আগের দিন? ভীষণ খুশি। ওনারা এখন দেখছেন ছবিটা, ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ, ওই জন্য আবার যেতে হবে। আমি ছবির শেষের পরে আবার তোমাদের সাথে কথা বলছি। পর্যন্ত ছবির রিলিজ হয়েছে এবং ছবির মানে ইজ রিয়েলি ওয়েল অ্যাকসেপ্টেড। অডিয়েন্স, ক্রিটিক সবাইকার থেকে সবাই বলছে ছবি খুব ভালো লাগছে। তোমরা নিজেরা ছবি দেখেছো, তোমরা বলেছো প্রথম দিন তোমরা দেখেছো, ইনফ্যাক্ট ছবি রিলিজ হওয়ার আগে তোমরা দেখেছো। সো দ্য ফিল্ম হ্যাজ গট ট্রিমেন্ডাস ক্রিটিক্যাল অ্যাক্লেম। প্রত্যেকের অভিনয় নিয়ে কথা হচ্ছে। এবার দর্শক এসে হল ভরিয়ে ছবি দেখবেন, এটাই কাম্য। গতকালকে খুব ভালো ফুটবল ছিল এবং সেটা সারা সপ্তাহ ধরে চলবে, এটাই আমরা চাই। তুমি বলেছিলে যে ছবি দেখার পর যা মন্তব্য করার কোন আগে থেকে অনেক কিছু ভাবে, তো সেই অনুযায়ী দর্শকদের কি মতামত বা কি প্রতিক্রিয়া খুব 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 সুন্দর, ভেরি পজিটিভ প্রতিক্রিয়া। এবং দর্শকদের প্রতিক্রিয়া তো আমরা সমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা তো পোস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে অত্যন্ত সদর্থক প্রতিক্রিয়া আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।